আগের ক্লাসে আমরা HTML সম্পর্কে জেনেছি, HTML এর প্রকারভেদ এবং HTML এর মাধ্যমে ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় সেটা জেনেছি। আজকে আমরা HTML প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেটা শিখব। HTML প্রোগ্রাম লেখার শুরুতে আমাদেরকে ট্যাগ সম্পর্কে জানতে হবে। তার আগে আমরা একটু জেনে নিই কম্পিউটারে আসলে কোন অ্যাপসটি ব্যবহার করে HTML কোড লেখা হয়। কম্পিউটারের সবচেয়ে প্রচলিত HTML কোডিং অ্যাপ হলো নোটপ্যাড। নোটপ্যাড অ্যাপে মূলত HTML প্রোগ্রাম আমরা খাতাতে যেভাবে লিখি ওইভাবেই লিখতে হয়। আর পরীক্ষাতে আমাদেরকে খাতাতেই মূলত HTML প্রোগ্রামগুলো লিখতে হবে। তাহলে চলো আমরা HTML প্রোগ্রাম শুরু করি। শুরুতে আমাদেরকে জানতে হবে ট্যাগ সম্পর্কে। লেস দেন চিহ্ন এবং গ্রেটার দেন চিহ্ন, এই দুই চিহ্নের মধ্যবর্তী যে ফাঁকা স্থান, এখানে কিছু শব্দ, কিছু ওয়ার্ড, কিছু নির্দিষ্ট জিনিস লিখলে একটা ট্যাগ হয়। এই জায়গায় আমরা HTML লিখতে পারি অথবা লিখতে পারি হেড, তাহলে সেটা হলো হেড ট্যাগ। যদি আমরা এখানে পি লিখি তাহলে এটা প্যারাগ্রাফ ট্যাগ হয়ে যাবে, পি মানে প্যারাগ্রাফ। বডি লিখলে বডি ট্যাগ হয়ে যাবে। এগুলো কি আস্তে আস্তে আমরা শিখব। লেস দেন এবং গ্রেটার দেন, এই দুই চিহ্নর মধ্যবর্তী স্থানে কিছু একটা লেখা থাকবে, অর্থাৎ লেস দেন তারপরে HTML গ্রেটার দেন, এটা একটা ট্যাগ হয়ে গেছে। আবার লেস দেন পি গ্রেটার দেন, এটা একটা HTML ট্যাগ হয়ে গেছে। এগুলোকে বলা হয় ওপেনিং ট্যাগ। অর্থাৎ ট্যাগের শুরুতে এই ট্যাগগুলো দিয়ে আমরা শুরু করব। এই HTML ট্যাগটি প্রোগ্রামের একেবারে শুরুতে, HTML প্রোগ্রামের শুরুতে HTML ট্যাগ ব্যবহৃত হয়। এখন আমরা ওপেনিং ট্যাগ সম্পর্কে জানার পরে আমরা এখন ক্লোজিং ট্যাগ জিনিসটা জানব। একই রকম লেস দেন গ্রেটার দেন, একটু শুধু পার্থক্য, লেস দেনের পরে একটা স্ল্যাশ বা অথবা যে চিহ্নটা আমরা বলি সেই চিহ্নটা, এবং মধ্যে সেই একই জিনিস, এই জিনিসগুলোই বসবে, তাহলে হয়ে যাবে হলো এটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ কি? যে ট্যাগটা আমরা শুরু করেছি সেই ট্যাগেরই শেষ, সেটাই হলো ক্লোজিং ট্যাগ। যেমন আমরা HTML প্রোগ্রাম শুরুতে HTML দিয়ে শুরু করব এবং সবার শেষে ক্লোজিং ট্যাগ HTML দিয়ে দেব। আবার প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছি পি ট্যাগ দিয়ে, আমরা এটাকে ক্লোজিং ট্যাগ পি ট্যাগ দিয়ে এভাবে শেষ করব। চলো আমরা একটা ছোট্ট HTML কোড লিখি। কোডটা লেখার শুরুতে আমরা আগেও বলেছি যে HTML কোড লেখার শুরুতে HTML ট্যাগ ব্যবহার করতে হবে। HTML কোডের আমরা যা যা শো করাতে চাই, অর্থাৎ যা যা লিখতে চাই, সব কিছুই বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। অর্থাৎ এখন দিতে হবে আমাদেরকে বডি ট্যাগ। বডি ট্যাগ আমরা দিলাম। বডি ট্যাগের ভিতর আমরা একটা লাইন লিখতে চাচ্ছি, একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি। লাইন বলতে আসলে কিছু হয় না HTML এ হলো প্যারাগ্রাফ। তাহলে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা সেন্টেন্স লিখলাম, মাই নেম ইজ রামিশা। সেন্টেন্স আমার শেষ, প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছি, প্যারাগ্রাফ ট্যাগ শেষ করতে হবে। এখন আমরা একে একে সবগুলো, আমাদের প্যারাগ্রাফ লেখা শেষ। আমরা বডি ট্যাগ শুরু করেছিলাম, বডি ট্যাগ ক্লোজ করতে হবে। বডি HTML শুরু করেছিলাম, HTML ক্লোজ করতে হবে। এখন আমরা চলো এই কোডটি কম্পিউটারে লিখি এবং রান করি। প্রথমেই কম্পিউটারের উইন্ডোজ বাটনে গিয়ে সেখানে সার্চ করি নোটপ্যাড অ্যাপটি।
সার্চ করে নোটপ্যাড অ্যাপটি ওপেন করি। সেখানে প্রথমে আমরা সেই কোডটির যে ফরম্যাট ছিল, আমরা যেটা খাতায় লিখেছি সেই কোডটি সম্পূর্ণরূপে লিখে ফেলব। লিখার পরে আমরা এই কোডটি সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে বাম দিকে কোণায় 3 ডটে ক্লিক করে সেভ অ্যাজ অপশানে যেতে হবে। সেখানে সেভ অ্যাজ টাইপ অল ফাইল করতে হবে। এখানে আমরা একটি নাম দিব আমাদের এই ফাইলটির। আমরা ধরে নিয়ে আমাদের ফাইলটির নাম দিলাম প্র্যাকটিস কোড .html। মানে অবশ্যই খেয়াল রাখতে হবে .html এক্সটেনশনটি আমাদেরকে দিতেই হবে, নয়তো আমরা কোডটি পাবো না বা রান করাতে পারবো না। এবার আমরা হোম স্ক্রিনে এসে দেখতে পাই যে আমাদের এই প্র্যাকটিস কোড .html এটি আইকন তৈরি হয়েছে। এটিকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলে আমরা দেখতে পাই যে আমাদের যে HTML কোডটি, আমাদের মাই নেম ইজ রামিশা, সেই কোডটি শো হচ্ছে। এখন কথা হলো, আমাদের সবার কাছে তো আর ল্যাপটপ নেই, তাহলে আমরা কোডিং কিভাবে শিখতে পারি বা কিভাবে করব। এই জন্য আমরা স্মার্টফোনেও করতে পারি। সেটিও খুব সহজে একটি অ্যাপস নামানোর মাধ্যমে আমরা খুব সহজে HTML কোডগুলো প্র্যাকটিস করতে পারি এবং দেখতে পারি। এজন্য প্রথমে আমাদেরকে ডাটা কানেকশন অন করে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে সার্চ বারে আমরা HTML বা HTML কোড বা HTML এডিটর লিখে সার্চ করলে আমরা অনেক HTML কোড পেয়ে যাব। আমরা আমাদের কাজের জন্য HTML এডিটর এই অ্যাপটি ডাউনলোড করব, অর্থাৎ ইনস্টল করে নেব। তোমরা চাইলে অন্য অ্যাপস দিয়েও করতে পারো, তবে এটি খুব ছোট একটি অ্যাপস এবং যে কোনো মোবাইল ফোনে এটি ইনশাআল্লাহ চালানো সম্ভব হবে। তো আমরা ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করি। ইনস্টল হওয়ার পর আমরা ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করি। এখানে এডিটর নামে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে আমরা নতুন পাতায় HTML একটি লিখিত আকারে HTML কোড দেখতে পারবো। এটি মূলত স্ট্যান্ডার্ড HTML কোড, এটির আমাদের কোনো দরকার নাই, এটি আমরা সম্পূর্ণ মিশিয়ে ফেলব। এরপর আমরা খাতায় যে কোডটি লিখেছিলাম তা সম্পূর্ণরূপে এখানে লিখব। মোবাইল ফোনের সুবিধা হলো এখানে কোড লেখার পরে সেটি আর সেভ করার প্রয়োজন পড়ে না। কোডের সাইডেই আউটপুট নামে যে অপশান আছে সেখানে ক্লিক করে আমরা সরাসরি অ্যান্সার দেখতে পারি। আমরা আউটপুটে ক্লিক করলাম এবং দেখতে পেলাম যে মাই নেম ইজ রামিশা সেটি দেখা যাচ্ছে। চাইলে আমরা সেভও করতে পারি, আবার চাইলে আমরা নাও করতে পারি। আউটপুটে ক্লিক করে আমরা অ্যান্সারটি দেখে নিতে পারি। ধন্যবাদ। তোমরা সবাই বাড়িতে এই কোডটি লেখার ট্রাই করবে। যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপে করবে, যাদের ল্যাপটপ নাই তারা মোবাইল ফোনে HTML এডিটর অ্যাপটি ডাউনলোড করে সেখানে এই কোডটি প্র্যাকটিস করবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।